সমসাময়িক ইস্যু নিয়ে বুধবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি করেন, আলোচনার মাধ্যমে সমাধানের পথ থাকলেও ইচ্ছা করে কোটা আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে সরকার। নাশকতায় মদত তো দিচ্ছেন তারা চাচ্ছেন যে এখানে একটা নাশকতা হোক, প্রবলেম হোক। কারণ বিএনপি 40 বছর ইতিহাসে নাই যে বিএনপি কোনো রাষ্ট্রীয় স্থাপনার উপরে আক্রমণ করেছে বা সেখানে কোনো আপনার সমস্যা তৈরি করেছে। আপনি এটা পাবেন না খুঁজে। কতজন মারা গেছেন, এই আন্দোলনে কতজন শহীদ হয়েছে, সেটা হিসাব কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। সেটা হতে পারে যে আপনার ছাত্রদের তো বটেই, সেই সঙ্গে যদি পুলিশেরও থাকে সেটাও তাদের গভর্নমেন্টের খুব স্পষ্ট করে সকলকে পড়ার জনগণের সামনে তুলে ধরা উচিত। আসল রাষ্ট্রবিরোধী হচ্ছে আওয়ামী লীগ। আজকে যতগুলো কাজ গত 15 বছর ধরে তারা করছে সবগুলোই এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। সরকার উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাম্প্রতিক সহিংসতায় বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আমিও মনে করি যে এটা পরিকল্পিত ঘটনা। সেই পরিকল্পিত ঘটনাটা ঘটিয়েছে সরকার তার বাহিনী দিয়ে, তার বিভিন্ন লোক দিয়ে। তার মূল জায়গা থেকে তারা দৃষ্টি সরিয়ে নিতে চায়। সেই মূল জায়গাটি একদিকে যেমন ছাত্রদের কোটা আন্দোলনের ব্যাপারটা ছিল, অন্যদিকে যে আসল সমস্যা যেখানে সেটা হচ্ছে যে আপনার একটি অনির্বাচিত সরকার। মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদের এ আন্দোলন দেশের মানুষের চোখ খুলে দেওয়ার আন্দোলন। এর মধ্য দিয়ে সরকারের ব্যর্থতায় জনগণের পুঞ্জীভূত ক্ষোভ বের হয়ে এসেছে। সাময়িকভাবে তারা সেটাকে আপনার সেনাবাহিনী নামিয়ে দমন পীড়ন করে, নির্যাতন নিপীড়ন করে তারা এটাকে হয়তো থামিয়ে দিতে পারে। কিন্তু এটা যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু এটা কখনোই সেই সমাধান হবে না। রাজনৈতিক সমাধানটা কি? রাজনৈতিক সমাধান তো আমি বলেছি যে আপনার আমাদের নির্বাচন পদত্যাগ করতে হবে এবং আপনার নির্বাচন একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ক্ষমতাসীনরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে প্রশাসনের ওপর ভর করে টিকে থাকায় আজ দেশের এ অবস্থা বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টেটের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উপর ভর করে, এবং সেই কারণেই আজকে দেশের এই করুণ অবস্থা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।